নমস্কার। আজ আলোচনা করব 19 থেকে 25 এপ্রিল। এই সময়টা মেষ রাশি থেকে মীন রাশি, অর্থাৎ প্রতিটি রাশির মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। যে রাশির যে সমস্ত দিকে প্রভাব পড়বে শুধুমাত্র সেই সমস্ত বিষয়গুলোকেই তুলে ধরব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই মেষ রাশি। দেখুন, মেষ রাশির জন্য এই সপ্তাহটা মোটামুটি ভালোই থাকবে। এই সপ্তাহে কাজের গতি বাড়বে, তবে কাজের প্রেশার কিন্তু কম বেশি থাকবে। কর্মজীবন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে অনেক অংশেই মুক্তির পথ দেখবেন। অর্থের জায়গাটাও আপনাদের ভালো থাকবে, তবে বেকার কিছু খরচের সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো সম্পর্কের দিক থেকে একটু ধৈর্য রাখার চেষ্টা অবশ্যই করবেন। এবার বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির মানুষদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে স্থিরতা ফিরতে দেখা যাবে, অর্থাৎ সম্পর্কের স্টেবিলিটি বাড়তে দেখা যাবে। একই সাথে কর্মক্ষেত্রে পুরনো কোনো সমস্যা যেটা এতদিন ধরে ঠিক হচ্ছিল না, সেই সমস্যা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জমি এবং বাড়ি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান, আপনি অবশ্যই নিতে পারেন। এবার মিথুন রাশি। মিথুন রাশির মানুষদের যোগাযোগ এবং নেটওয়ার্কের দিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমন কিছু পরিচিতি আপনাদের হতে পারে, কিংবা এমন কোনো মানুষের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে যাদের দিক থেকে আপনি সাহায্য পেতে পারেন। কিছু না কিছু লাভবান আপনি অবশ্যই হতে পারেন। ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। একই সাথে পড়াশোনার জায়গাটা আপনাদের খুবই ভালো থাকবে। বিশেষ করে যাদের কোনো এক্সাম রয়েছে তাদের জন্য তো অত্যন্ত শুভ সময় থাকবে। এবার কর্কট রাশি। কর্কট রাশির মানুষদের টাকা পয়সার বিষয়ে একটু সিরিয়াস থাকতেই হবে। কাউকে টাকা ধার দেওয়া অথবা কারো থেকে টাকা ধার নেওয়া, উভয় ক্ষেত্রেই আপনাদেরকে একটু চোখ কান খোলা কিন্তু রাখতেই হবে। তবে নতুন ইনকামের সুযোগ আপনাদের হাতে আসতে পারে। একই সাথে মানসিক প্রেশার, মানসিক চাপ আপনাদের উপরে কম বেশি থাকবে। আর স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। স্বাস্থ্য ঠিক রাখতে আপনি ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন। সিংহ রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, সিংহ রাশির মানুষদের আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্বে সুযোগ পাবেন। প্রেমজ সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার কন্যা রাশি। দেখুন, কিছু গোপন চিন্তা, কিছু গোপন দুশ্চিন্তা কম বেশি আপনাদের থাকবে, এবং পুরনো কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনাদের জীবনে নতুন কিছু প্রবলেম তৈরি হতে পারে। তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা করুন। একই সাথে কাজের প্রেশার বাড়লেও আপনি ফল অবশ্যই পাবেন। যেমন পরিশ্রম করবেন সেই হিসাবে আপনাদের ফলও প্রাপ্তি হবে। মানসিক অস্থিরতা মেটাতে আপনি ধ্যান করতে পারেন। আর শরীর ঠিক রাখতে পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই গ্রহণ করুন। এবার তুলা রাশি। তুলা রাশির মানুষদের বন্ধু সার্কেল এবং সামাজিক যোগাযোগের জায়গাটা ভালো থাকবে। নতুন পরিচিতি থেকে আপনি লাভবান হতে পারেন। ভবিষ্যতের কিছু পরিকল্পনা যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। কোনো কাজের শুভারম্ভ আপনি অবশ্যই করতে পারেন। এবার বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। সুযোগ এবং যোগাযোগের জায়গাটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক দিক থেকে দায়িত্ব আপনাদের কম বেশি বাড়বে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। আর যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এবার ধনুরাশি। ধনুরাশির মানুষদের ভ্রমণের যোগ রয়েছে। উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে। নতুন কিছু শেখার জন্য একটা আদর্শ সময় থাকবে। একই সাথে ভাগ্যের সাপোর্ট পাবেন। ধর্ম এবং আধ্যাত্মিক দিকে আপনাদের মনোযোগ বাড়তে দেখা যাবে। মকর রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে মকর রাশির জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এই সময় লোন সংক্রান্ত কোনো সমস্যা, ট্যাক্সের কোনো সমস্যা অথবা যৌথ বিনিময়ের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু এই সংক্রান্ত দিক থেকে আপনাদের জীবনে প্রবলেম আসতে পারে। একই সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে সম্পর্কের গভীরতা আপনাদের আগের থেকে বাড়তে দেখা যাবে। মকর রাশির মানুষদের ক্ষেত্রেও যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। মানসিক অস্থিরতা কম বেশি থাকবে। কুম্ভ রাশির কথা যদি বলা হয়, কুম্ভ রাশির দাম্পত্য জীবনে গুরুত্ব বাড়তে দেখা যাবে। পার্টনারশিপ ভালো। দলীয় কাজে আপনি শুভ ফল পাবেন। সুনাম সম্মান আপনাদের বাড়তে দেখা যাবে। একই সাথে মানসিক চাপ কম বেশি আপনাদের মধ্যেও থাকবে। ভুল বোঝাবুঝি হতে পারে, এই দিকটা থেকে একটু সামলে চলবেন।
মীন রাশির কথা যদি বলা হয় সেক্ষেত্রে দৈনন্দিন কাজের প্রতি সিরিয়াস থাকুন, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, নতুন কাজ অথবা নতুন রুটিন যদি কিছু শুরু করতে চান তার জন্য ভালো সময় থাকবে। তবে পরিশ্রম করলে ফল আপনি অবশ্যই পাবেন। এই সপ্তাহে কর্কট রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির মানুষদের একটু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের কিন্তু এই সপ্তাহটা বিশেষ কিছু ভালো না থাকতে পারে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটা যা প্রয়োজন ততটাই আলোচনা করেছি।